আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রান্নার জন্য আমার পছন্দের তালিকা ছিল ননস্টিক। নুসাইফা হওয়ার পরে আমি আসলে হেলদি লাইফস্টাইল নিয়ে কনসার্ন হই। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য জানাতে চাই, আমার 2 মেয়ে, বড় মেয়ের নাম নুসাইফা আর ছোট মেয়ের নাম নাকিবা। এসকেবি কুকওয়্যার স্টেনলেস স্টিল এর একটি পাতিল আর আরেকটি প্যান কিনেছি। ডাবল লেয়ার হওয়ায় খুবই মজবুত আর সহজে পোড়া লাগে না। 2019 সাল থেকে আমি স্টেনলেস স্টিল ব্যবহার করা শুরু করি। এই কুকওয়্যার ইউজ করার আমার ভালো খারাপ মিশ্র অনুভূতি আছে। এই 3টি প্যান আমি রেগুলার ইউজ করি। হেভি বটম, গ্লাস ঢাকনা আর ননস্টিকের মতো ঢাকনা হিট প্রুফ নব হওয়ায় গরম হওয়ার পরেও খুব সহজে ধরা যায়। আবার পাতিলের সাথেও এই লম্বা হাতল কিন্তু রান্নার সময় গরম হয় না। এই প্যানে নর্মালি আমি দুধ বা ভাত বা ডাল রান্না করে থাকি, তবে এই পাতিলের সাইডে ধরার যে হাতল রয়েছে আর ঢাকনা, দুটি কিন্তু রান্না করার সময় বেশ গরম হয়ে যায়। এই প্যানটি ছিল আমার স্টেনলেস স্টিলের জার্নির প্রথম পারচেস। পাতলা বটম হওয়ায় তেমন কিছুই রান্না করা যায় না, নিচে লেগে যায়, তবে ঢাকনার হাতল রান্না করার সময় গরম হয় না। আজ এই দুটি প্যানে রান্না করব। প্রথমে স্টিকারগুলো তুলে নিব, তারপর পাতিলগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিব। প্যানে ভাজবো চিংড়ি ডালের বড়া, তাই ডাল ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এর ফাঁকে আরেক প্যানে আমি মাছ ভুনা করব। প্রথমে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে পানি দিয়ে দিব, তারপর জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে পানি দিয়ে মাছ দিয়ে দিব। বলক চলে আসলে আমার গাছের বিলম্ব দিয়ে কিছুক্ষণ জাল করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এবার
ভিজিয়ে রাখা ডাল ব্লেন্ড করে নিব। হালকা আস্ত ডাল থাকে এমনভাবে ব্লেন্ড করব। দিয়ে দিব পেঁয়াজ ফুলের কুচি, চিংড়ি কুচি, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, বেসন আর সামান্য কর্নফ্লাওয়ার। তারপর দিব হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, সব মিক্স করে ভেজে নিব। পরিবেশনের জন্য যে প্লেটটি আমি ব্যবহার করছি সেটাও কিন্তু এসকেবি কুকওয়্যার ব্র্যান্ডের খাওয়ার প্লেট। রেগুলার ইউজ করার জন্য বেস্ট আর হেলদি চয়েস। আজ রাতে বানাবো বাও বান। এটি এক ধরনের ব্রেড ডাম্পলিংয়ের মতো, যেটা চাইনিজ কুজিন থেকে এসেছে। বানাতে লাগবে 2 কাপ ময়দা, 1 টেবিল স্পুন ইস্ট, 1.5 টেবিল স্পুন চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার, 3/4 কাপ দুধ, 1 টেবিল স্পুন তেল। সব কিছু ভালো মতো মিক্স করে রেস্টে রাখবো। আমার সবাইকে দিই চিকেন বল করে। তারপর আবার ভালো মতো মথে হালকা মোটা রুটি বেলে নিয়ে গোল করে কেটে নিব। সার্কেল কুকি কাটার না থাকার কারণে আমার কাটতে একটু সমস্যা হয়। এবার সামান্য তেল ব্রাশ করে ফোল্ড করে দিব আর হালকা হাতে বেলে নিব। বেকিং পেপারে রাখবো, তারপর কিছুক্ষণ আবার রেস্টে রাখবো। এবার স্টিমারে স্টিম করে নিব 8 মিনিটের জন্য। চিকেন পাতলা স্লাইস করে কেটে নিব। লবণ, আদা গুঁড়া, ব্ল্যাক পেপার দিয়ে মেখে নিব।
মেখে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ফ্রাই করে নিব। সস বানানোর জন্য টমেটো কেচাপ, গোচুচাং পেস্ট অথবা হট পেপার পেস্ট, রসুন কুচি, সামান্য মধু, চিলি ফ্লেক্স দিয়ে চুলায় সামান্য রান্না করে নিব। তারপর ফ্রাইড চিকেন অ্যাড করে হাফ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। এবার একটি বাওবান নিয়ে তার মধ্যে চিকেন, শসা আর পেঁয়াজ দিয়ে দিব। এবার টেস্টের জন্য নাসিরকে দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে বললো, আমার প্রথম রান্না করলাম। এটা কি সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে, খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে জানো। থ্যাংক ইউ।